আজকে তোমাদেরকে করানো হবে ক্লাস নাম্বার হচ্ছে গিয়ে 3, অর্থাৎ আজকে আমরা 3 নম্বর ক্লাসটি করব এবং সেটা ইংলিশ ভার্সনের এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ক্লাস 2 পেজ 14 থেকে। আমরা চলে এসেছি তোমাদের মেইন বইয়ে, যেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম করাবো আজকে। তো চলো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো, ইন এ লাইন শান্তি ইজ 8th ফ্রম দ্য ব্যাক। একটি লাইনে শান্তি ইজ 8th ফ্রম দ্য ব্যাক, শান্তি হয় পেছন থেকে অষ্টম। অ্যান্ড দেয়ার আর 5 মোর স্টুডেন্টস ইন ফ্রন্ট অফ শান্তি, এবং সেখানে আরও 5জন মোর বেশি আছে শিক্ষার্থী ফ্রন্ট অফ শান্তি, শান্তির সামনে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন এ লাইন, কতজন শিক্ষার্থী সেখানে আছে ওই লাইনে। অর্থাৎ তোমরা স্কুলে কিন্তু পিটি করে থাকো সকালবেলা, স্কুলে যাওয়ার পর সে পিটিতে লম্বা করে হচ্ছে তোমাদেরকে লাইনে দাঁড়াতে হয়, তাই না? তো সেই লাইনে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে, কোনো লাইনে 10 জন, কোনো লাইনে 15 জন, কোনো লাইনে 20 জন, এরকম করে থাকে। তো সেই যে লাইনে শান্তির কথা বলা হচ্ছে, শান্তি ইজ 8th ফ্রম দ্য ব্যাক, পেছন থেকে। অর্থাৎ একটা লাইনে যখন পেছন থেকে সামনের দিকে করা হবে তখন হচ্ছে শান্তি অষ্টম। এবং দেয়ার আর 5 মোর স্টুডেন্টস ইন ফ্রন্ট অফ হিম, এবং শান্তি যেখানে গিয়ে আমরা পাচ্ছি শান্তিকে, তার সামনে আরও 5 জন আছে, এবং ওই লাইনে কতজন স্টুডেন্টস আছে সেটা বের করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা হচ্ছে গিয়ে লাইন, হ্যাঁ। এই লাইনের ভিতরে টোটাল হচ্ছে গিয়ে কয়জন সেটা আমরা জানি না, কিন্তু বলা হচ্ছে যে শান্তি হচ্ছে পেছন থেকে অষ্টম। তাহলে দেখো তার সামনে কতজন আছে। আমাদের কোশ্চেনে কি ছিল? আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে গিয়ে যে শান্তি ইজ 8th ফ্রম দ্য ব্যাক, পেছন থেকে অষ্টম, এবং তার সামনে আরও 5 জন আছে। তাহলে কীরকম বিষয়টা, যে এখানে হচ্ছে গিয়ে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। 8 জনের যে এ হচ্ছে গিয়ে শান্তি, এ হচ্ছে শান্তি, এবং তার সামনে আরও 5 জন আছে। তাহলে এর সামনে থেকে আমরা গুনবো 1 2 3 4 5, এই হচ্ছে টোটাল লাইনে আছে। তাহলে কয়জন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 13 স্টুডেন্টস আছে। এখন আমাদেরকে এটাই বের করতে হবে যে 13 স্টুডেন্টস সেখানে কিভাবে আছে সেটা আমাদের বের করে দেখাতে হবে। এখন কোশ্চেনের ভিতরে যা থাকবে ডিজিটগুলো, সেটার মাধ্যমে আমাদেরকে রেজাল্ট বের করতে হবে। তো এই যে কোশ্চেনে যতজন শিক্ষার্থী আছে, যতগুলো ডিজিট আছে, সেই ডিজিটের মাধ্যমে আমরা কীভাবে বের করব? এখানে আছে 8 মানে আমরা জানি হচ্ছে গিয়ে 8, আর 5 মোর স্টুডেন্টস এখানে 5, তাহলে 8 আর 5-এর মাধ্যমে আমাদেরকে রেজাল্টটা বের করতে হবে। তাহলে 8 আর 5 কী করলে আমরা রেজাল্টটা পাই? অবশ্যই প্লাস করতে হবে, কারণ মাইনাস করলে এটা হচ্ছে না, মাইনাস করলে কমে যাচ্ছে। আমাদের এখানে যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে 13টা আমাদের বাড়তে হবে। এইখানে 8 এবং 5-এর থেকে আরও বেড়ে আমাদের রেজাল্টটা আসবে। তাহলে অবশ্যই এটা আমরা কি করব? প্লাস করে, অ্যাডিশন করে আমরা বের করব। তাহলে চলো আমরা কোশ্চেনে চলে যাই, ম্যাথে চলে যাই। আমরা ম্যাথে গিয়ে সলিউশনটা করি। ম্যাথে গিয়ে সলিউশন করার সময় আমাদেরকে যেভাবে সাজাতে হবে, সেই সাজানোর নিয়মটা একটু ভালোভাবে দেখবে, কারণ এটা অনেকেই পারো না তোমরা। তো চলো আমরা চলে যাই সলিউশনে। দেখো, আমরা সলিউশনে হচ্ছে গিয়ে লিখবো ফার্স্টে যে শান্তি ইজ 8th ফ্রম দ্য ব্যাক। এরপরে আমরা একটা ইকুয়াল সাইন দিব। কেন ইকুয়াল সাইন দিব? এখানে 8 লেখা আছে, তাই এখানে ইকুয়ালটা দিতে হবে, কারণ এটা সামনে আবার একটা 8 লিখব এবং সামনে আমরা স্টুডেন্টস লিখব। ওকে, কারণ এই 8 এবং 8 দোনোটা কিন্তু অর্থ সেম, দোনোটার মানেই হচ্ছে 8 জন, এজন্য এখানে 8 এবং 8 দোনোটা ইকুয়াল, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিচ্ছি। এবং তারপরের লাইনে আমরা লিখব দেয়ার আর মোর, যেটা আমাদের কোশ্চেনের সেকেন্ড লাইনে ছিল, দেয়ার আর মোর 5 স্টুডেন্টস। দেখো, এখানে কোনো ইকুয়াল সাইন আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ এখানে কিন্তু আমরা দেয়ার আর মোরের ভিতরে কোথাও 5th লিখিনি, যে এখানে আমি এটার জন্য একটা ইকুয়াল সাইন দিব। আগেরটাতে 8, এখানে 8 ছিল, দ্যাটস ওয়াই এখানে ইকুয়াল হয়েছে। এখানে কোনো 5th লেখা নেই, এখানে অনলি 5 লিখেছি, দ্যাটস ওয়াই সেকেন্ড লাইনে কোনো ইকুয়াল সাইন হবে না। এটা প্লাস করব, আমরা এখানে একটা প্লাস সাইন দিয়ে নিব। দেওয়ার পর আমরা এখানে একটা লম্বা করে দাগ টানবো। এখন আমরা এখানে এটা প্লাস করব 8 আর 5, এবং তার আগে আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে নিব। 8 আর 5 প্লাস করলে কত হয়? 8 5 প্লাস করলে হয় 13, এবং সামনে আমরা স্টুডেন্টস লিখব।
পিছনে কি লিখবো? কোশ্চেনে কি চেয়েছিল? কোশ্চেনে চেয়েছিল যে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন এ লাইন, তাহলে আমরা লিখবো ইন এ লাইন দেয়ার আর, ওকে। এবং তারপরে আমাদের অ্যান্সার আমরা লিখবো, অ্যান্সারটা আমরা লিখবো 13 স্টুডেন্টস, ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ইন এ লাইন রাজু ইজ 6th ফ্রম দ্য ফ্রন্ট। আগেরটার মতোই ম্যাথটা, একটু চেঞ্জ আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ইন এ লাইন রাজু ইজ 6th ফ্রম দ্য ফ্রন্ট, একটি লাইনে রাজু হচ্ছে 6th, ষষ্ঠ, ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে। এখন আবার সামনের কথা বলা হচ্ছে, দেখো আগেরটায় পিছন থেকে বলা হয়েছিল ব্যাক, আর এখানে ফ্রন্ট, সামনে থেকে, অর্থাৎ এখন আমরা সামনে থেকে গুনবো। অ্যান্ড থার্ড ফ্রম দ্য ব্যাক, এবং পিছন থেকে তৃতীয়। আর আগেরটাই কি বলেছিল? দেয়ার আর 5 মোর স্টুডেন্টস ইন ফ্রন্ট অফ শান্তি, তার সামনে আরও 5 জন আছে, কিন্তু এখানে সেভাবে কিন্তু কোনো কিছু বলেনি যে তার পিছনে আরও 3 জন আছে বা 2 জন আছে। এখানে একটু মানে একটু ঘোরানো আছে কোশ্চেনটা। অ্যান্ড থার্ড ফ্রম দ্য ব্যাক, এবং পেছন থেকে থার্ড মানে তৃতীয়, ওকে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, ওই একই রকম বের করতে হবে, সেখানে কতজন শিক্ষার্থী আছে। এখানে সেকেন্ড লাইনটা একটু চেঞ্জ আছে, কি চেঞ্জ একটু দেখো। দেখো একটা লাইনে আমাদের এখানে কি বলেছিল কোশ্চেনে? রাজু হচ্ছে 6th সামনে থেকে এবং পেছন থেকে হচ্ছে থার্ড। তাহলে সামনে থেকে গণি, 1 2 3 4 5 6, 6 নাম্বার যে এ হচ্ছে রাজু, সামনে থেকে পেয়েছি, এবং পেছন থেকে হচ্ছে থার্ড। এর মানে কি বোঝায়? অর্থাৎ আমরা এখন তাকে পেছন থেকে গুণেও 3 নাম্বারে যে সে রাজু। অর্থাৎ আগের কোশ্চেনটাতে বলেছিল যে তার সামনে 5 জন আছে, এখানে যদি এরকম বলে দিত তার পিছনে আরও 2 জন আছে, তাহলে কোশ্চেনটা ইজি হয়ে যেত। বাট এখানে কি করেছে? পেছন থেকে সে 3 নাম্বার, অর্থাৎ 1 2 3 নাম্বারে এসে আবার রাজু, আবার সামনে থেকেও 6 নাম্বারে এসে রাজু, অর্থাৎ 2টা লাইনের ভিতরেই রাজুকে ঢুকানো হয়েছে। রাজু হচ্ছে 2 জন, তাহলে এখন আমরা রাজু 2 জন পাচ্ছি হিসেবে, তাই না? অর্থাৎ কেন আমরা 2 জন পাচ্ছি একটু ভালো করে দেখো। কোশ্চেনটাতে বলা আছে 6th আর হচ্ছে থার্ড। আমরা সবসময় মনে রাখবে যে আমরা হচ্ছে গিয়ে যখন ম্যাথ করব তখন আমাদের যে কোশ্চেনের ডিজিট থাকবে সেই ডিজিটের মাধ্যমে আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা করতে হবে। আমরা এখানে নিজের থেকে কোনো হচ্ছে ডিজিট নিয়ে আসতে পারবো না যেটা দিয়ে আমরা ম্যাথ করব। আমরা কিন্তু চাইলে এখানে 6-এর সাথে হচ্ছে গিয়ে 2 প্লাস করে ডিরেক্ট আমরা বের করে ফেলতে পারি, কারণ একটা লাইনে কয়জন আছে দেখো, এই লাইনে টোটাল আছে 1 2 3 4 5 6 7 8, 8 জন। অর্থাৎ এখানে কোশ্চেনে যেটা আছে 6th আর থার্ড, 6th মানে হচ্ছে 6, থার্ড মানে হচ্ছে 3, 6 আর 3 প্লাস করলে হয় 9, বাট আমাদের লাইনে আছে কয়জন? 8 জন। অর্থাৎ আমরা 6 আর 3 প্লাস করলে কিন্তু হচ্ছে না আমাদের ম্যাথটা তখনই হয় 6-এর সাথে 2 প্লাস করলে। অর্থাৎ আমরা যদি এই যে লাইনে যদি পিছনে 2 জন, এই 2 জনকে যদি আমরা প্লাস করি তখনই কিন্তু আমাদের রেজাল্টটা মিলে। কিন্তু আমরা তো সেটা পারছি না, কারণ আমাদের কোশ্চেনে তো 2 দেওয়া নেই, কোশ্চেনে আছে 3 আর 6। তো কিভাবে? এই যে 6 এবং 3 দোনোটার ভিতরেই কিন্তু রাজু আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে 6 এবং 3 প্লাস করব, প্লাস করলে 9 পাচ্ছি। এই 9-এর ভিতরে কিন্তু 2টা রাজু, একটা রাজুকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমাদের রেজাল্ট বের হয়ে যাচ্ছে। কেন বাদ দিচ্ছি? কারণ আমাদের রাজু এখানে এক্স্যাক্টলি 2টা নেই, আমাদের রাজু এখানে আছে অনলি 1 জন। এজন্য আমরা 1 জন যেটা ফলস রাজু তাকে আমরা বাদ দিয়ে দিব, ওকে। এটা আমাদের প্রয়োজনের জন্য বাদ দিলে তাহলে আমরা কি পাবো? আমাদের রেজাল্টটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে একবার 6 এবং থার্ড দোনোটা হচ্ছে প্লাস করব, করে 1 মাইনাস করে দিব। মাইনাস করার পর যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। আমরা এখন লিখব তাহলে রাজু ইজ 6th ফ্রম দ্য ফ্রন্ট। এখানে আমরা একটা ইকুয়াল দিব। কেন দিব? এই যে দেখো এখানে 6th আছে, এখানে আমরা 6 লিখব, তাই আমরা এখানে ইকুয়াল দিব। তারপরে ইকুয়াল দেওয়ার পর এখানে একটা স্টুডেন্টস লিখে দিব। দেন সেকেন্ড লাইন আবার আমরা লিখব রাজু ইজ থার্ড ফ্রম দ্য ব্যাক। এখানে কিন্তু সেকেন্ড লাইনে একটা ইকুয়াল দিতে হবে, কারণ এই যে আমরা থার্ড লিখেছি এবং এখানে আমরা হচ্ছে 3 লিখবো, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ইকুয়াল দিতে হবে। এবং এখানে স্টুডেন্টস, এরপর আমরা এখানে একটা লম্বা করে দাগ টেনে নিব এবং এই যে একটা প্লাস করব, প্লাস সাইন, নিচে
অবশ্যই ইকুয়াল দিতে হবে। 6 আর 3 প্লাস করবে, 6 3 প্লাস করলে হবে 9 স্টুডেন্টস, এবং পিছনে কি লিখব, টোটাল লিখে দিব। ওকে, এখন হচ্ছে রাজু হিমসেলফ, এখানে একজনকে বাদ দিয়ে দিই, রাজু হিমসেলফ, এখানে 1 স্টুডেন্ট, এটা মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে আবার আমরা একটা দাগ টানি এবং আমরা এখন মাইনাস করব। 9 থেকে 1 গেলে 8 স্টুডেন্টস, যেটা আমাদের এক্স্যাক্টলি ওই লাইনে ছিল। তাহলে এটা হচ্ছে আমরা লিখব ইন এ লাইন দেয়ার আর, ইন এ লাইন দেয়ার আর, এবং আমাদের অ্যান্সার বের হয়েছে। আমরা এখন অ্যান্সার লিখে দেব, অ্যান্সার 8 স্টুডেন্টস। এই দুটো ম্যাথ তোমরা বাসায় বেশি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করবে, এবং আমাদের সবসময় ভিডিওগুলো পাওয়ার জন্য বেশি বেশি করে হচ্ছে গিয়ে লাইক করতে হবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলটি আছে সেটি অবশ্যই ক্লিক করে দিতে হবে। তাহলে দেখবে যে তোমার নোটিফিকেশন সবসময় তোমার কাছে চলে যাবে আমরা কখন তোমাদের জন্য ভিডিও আপলোড দিচ্ছি।